শুরুতে যে খবরে নজর রাখবো, অবশেষে হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজোর সিদ্ধান্ত। ৩রা ফেব্রুয়ারি পুজো হবে স্কুলে। নদিয়ার হরিণঘাটায় প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোয় আপত্তি ছিল অভিভাবকদের একাংশের। রিপাবলিক বাংলায় লাগাতার খবর করা হয়েছে এবং তারপরে টনক নড়ল। কি সিদ্ধান্ত হয়েছে, কিভাবে পুজো হবে, সমস্তটুকু জানবো আমাদের প্রতিনিধি টিটবের কাছ থেকে। টিটব, লাগাতার আমরা খবর করে গিয়েছি, লাগাতার সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালী প্রশ্ন তুলে গিয়েছে, এই বাংলার বুকে বসে থেকে কেন সরস্বতী পুজোর অধিকারটা পাওয়া যাবে না, তার জেরে অবশেষে না হয় পুজোটা হচ্ছে। ঠিক কি কি সিদ্ধান্ত হয়েছে পুজো নিয়ে, কিভাবে বা আয়োজন হচ্ছে, সমস্তটুকু তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। দেখো, একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এই যে বিদ্যালয় আমার সহকর্মী দেখাচ্ছে এই মুহূর্তে, রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন, এই সেই স্কুল। এই স্কুলেই কিন্তু সরস্বতী পুজো হবে না বলে, যেখানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে, তাকে যেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই খবর আমরা লাগাতার সম্প্রচার করেছি। অবশেষে এই এলাকার মানুষ, তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসন বারবার বৈঠক করার পর অবশেষে সিদ্ধান্ত হয় যে এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং এই স্কুলেও সরস্বতী পুজো হবে আগামী 3 তারিখে। স্বাভাবিকভাবে এই যে এলাকায় বা এই যে স্কুল রয়েছে, স্কুলে 51 জন মোট পড়ুয়া রয়েছে। এই 51 জন পড়ুয়ার মধ্যে 2 সম্প্রদায়ের পড়ুয়ারা রয়েছে, হিন্দু এবং মুসলিম, এবং 2 সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস। তাদের মধ্যে কোনো রকমভাবে বিগত দিনে কোনো ঝামেলা, অশান্তি, কোনো বিবাদ ছিল না। অথচ এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মূলত একটি বিবাদ সামনে চলে আসে, একটি অর্থাৎ যে 2 সম্প্রদায়ের মানুষের মধ্যে মতানৈক্য সামনে চলে আসে। তারপরে কিন্তু দুজনের মধ্যে, অর্থাৎ যেই হিন্দু এবং মুসলিম, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, দফায় দফায় বৈঠক করা হয়। স্থানীয় প্রশাসন তারা মাঝপথে তারা ছিলেন এবং তাদের মধ্যস্থতায় মূলত শান্তি রক্ষা কমিটি গঠন করা হয়। যেই শান্তি রক্ষা কমিটিতে 2 সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং 2 সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতেই কিন্তু এখানে পুজো হবে। অর্থাৎ বারবার করে যেই প্রবাদ বাক্যটা রয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এবার কিন্তু এই হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু উৎসবে সামিল হতে চলেছেন 2 সম্প্রদায়ের মানুষ। প্রত্যেকে যথেষ্ট খুশি। এই খবর যখন শিলমোহর পড়ে, আমরা যেমন সকাল থেকে কথা বলেছিলাম এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে, তারা প্রত্যেকে জানিয়েছেন তারা যথেষ্ট খুশি। তারাও চাইছেন সম্প্রীতি বজায় থাকুক, তারাও চাইছেন যে উৎসব হোক, যাতে সেটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, নতুন করে যাতে এই এলাকায় উত্তেজনা না সৃষ্টি হয়, তার জন্য কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। একবার সহকর্মীকে দেখাতে বলবো, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না সৃষ্টি হয়, অর্থাৎ এখানে নতুন করে যাতে কোনো রকমভাবে আবার বিবাদ না তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রাঙ্গণেই কিন্তু সরস্বতী পুজো হবে। এখানে স্থানীয় বেশ কিছু মানুষ রয়েছে, বাসিন্দারা রয়েছেন, তারা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। তারা এখানকার মানুষ, তারাও বলছেন যে আমরাও চাই এখানে সরস্বতী পুজো হোক। কিন্তু যেই বিষয়টা সামনে আসে, যেই যুবক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিয়েছিলেন, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, তাকে কিন্তু সমর্থন করেন না এলাকার মানুষ। তারা বলছেন, অর্থাৎ এটা অন্যায় করেছেন। তারা এলাকার মানুষ হিসেবে তারা লজ্জিত। যেই ঘটনা প্রকাশ্যে এসেছে, তারা কখনো চাননি যে একজন শিক্ষক যিনি শিক্ষাদান করেন, এই এলাকার ছোট ছোট বাচ্চারা, খুদেরা, তারা এই স্কুলে আসেন, অর্থাৎ এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদেরই সন্তানরা এই স্কুলে পড়তে আসেন, পড়াশোনার জন্য পাঠান, তাদের শিক্ষা লাভের জন্য পাঠান। সেখানে দাঁড়িয়ে এই এলাকারই এক যুবককে দেখা যায় যে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিতে। কেন? কারণ সরস্বতী পুজো কেন করা হবে তার জন্য। যদিও প্রধান শিক্ষক কিন্তু সেই দিন আমাদেরকে সরাসরি বলেছিলেন, যখন এই খুদে পড়ুয়ারা তারা দাবি করেছিলেন সরস্বতী পুজো করবার জন্য, তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধান্ত নেন 51 জন পড়ুয়ার যারা অভিভাবক রয়েছেন তাদের প্রত্যেককে ডেকে তারা যদি সম্মতি দেন তবেই এই যে স্কুলে সরস্বতী পুজো হবে। কিন্তু তার আগে এই খবর যখন বাইরে চলে যায়, যখন এই খুদে পড়ুয়ারা বাড়িতে গিয়ে বলেন এই খবর, তার পরপরই কিন্তু সেই যুবক এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেন এই স্কুল গ্রাউন্ডে এসে। স্বাভাবিকভাবে সেই দিনও কিন্তু প্রধান শিক্ষক বলেছিলেন তিনি আতঙ্কে রয়েছেন, তিনি নিজে আশঙ্কা প্রকাশ করেন। তিনি কিন্তু সরাসরি আমাদের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন করেছিলেন যে যাতে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, যাতে এই বিষয়টা তিনি যাতে নিজে দায়িত্ব নিয়ে হস্তক্ষেপ করেন। তিনি একদম ঠিক টিটব, এবং রিপাবলিক বাংলাও লাগাতার কিন্তু এই খবর সম্প্রচার করে গিয়েছে, বারবার বলে গিয়েছে যে কেন হবে না পুজো। আপাতত তোমাকে ধন্যবাদ টিটব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।